বাংলাদেশের সাহিত্য আছে। কেন বাংলাদেশের সাহিত্য? বাংলা সাহিত্য নিঃসন্দেহে বাংলা সাহিত্যের যে অখণ্ড ঐতিহ্য তারই তো অংশ। তাহলে কেন আলাদা করে বাংলাদেশের সাহিত্য বলতে হচ্ছে, সেটি একটি বিষয়। দেশ ভাগের আগে পূর্ববঙ্গের সাহিত্য বলা হতো, দেশ ভাগের পর পূর্ব পাকিস্তানের বাংলা সাহিত্য, আর বাংলাদেশ যখন স্বাধীন হয়ে বাংলাদেশ হলো তখন বাংলাদেশের সাহিত্য। আমি একটি বিষয়কে আমি দেখি, আপনারা কিভাবে দেখেন আমি জানি না, যে বাঙালির জীবনে গত শতাব্দীতে দুটি বিপর্যয় ঘটেছে। একটি হচ্ছে দেশভাগ, আর একটি হচ্ছে একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়া। এই দুটিকে আমি একটি বিপর্যয় হিসেবে দেখি। হয়তো অনেকে বলবেন যে একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়া তো অবশ্যম্ভাবী ছিল, এটি একই বাড়িতে থেকে এত যন্ত্রণা, তার থেকে আলাদা আলাদা থাকে। কিন্তু এখন ভেবে দেখেন যে একক পরিবারের সমস্যা কিন্তু কম নয়। একটি একান্নবর্তী পরিবারের ছোটোখাটো বিষয় কিন্তু আপনার পর্যন্ত আসেও না, অনেকেই সেই বিষয়টি তার আগেই মিটিয়ে ফেলেন। কিন্তু একক পরিবারের ছোট্ট একটি ঘটনাও তাও কিন্তু সমস্যার সমাধান বাড়ির যিনি কর্তা তাকে করতে হয়। আমি জানি না আপনারা একমত হবেন কিনা। তো এখন এটিকেও আমি একটি বিপর্যয় হিসেবে দেখি। আজকের আমাদের যে ওল্ড হোমের কনসেপ্ট সেটি কেন গড়ে উঠছে, তাই না? তো এখন এই সব কিছুই হয়তো অবশ্যম্ভাবী ছিল, আবার হয়তো আমরা এড়াতে পারতাম, আমি জানি না। তো এখন এই যে বিষয়টি আমি বলছি যে বাংলাদেশের সাহিত্য, যেটি আপনারা এখানে আপনাদের পাঠক্রমে অন্তর্ভুক্ত করেছেন, সেখানে কবি হিসেবে নিয়েছেন শামসুর রহমানকে, ঠিক আছে? আমার প্রশ্ন, শুধু শামসুর রহমান কেন? শুধু শামসুর রহমানের কবিতা দিয়ে কিন্তু বাংলাদেশের কবিতার রূপটাকে আসলে বোঝা যাবে না। এখন আমি, আপনাদের হয়তো নিজস্ব ব্যাখ্যা আছে, কিন্তু আমার মনে হয়েছে যে শামসুর রহমানকে রাখলে আল মাহমুদকে রাখতে হতো। আল মাহমুদ সম্পর্কে আপনারা যে কথাগুলো শুনে থাকেন তার সম্পর্কে বাংলাদেশের সেই প্রগতিশীল লেখকদের এক ধরনের রক্ষণশীল আচরণ রয়েছে, যেটি তার শেষ দিকে, কিন্তু আসলে এটি সঠিক নয়। আল মাহমুদকে চিহ্নিত করা হচ্ছে, শেষ দিকে বলা হচ্ছে যে তিনি তার লেখার বা জীবনের শেষ দিকে তিনি মৌলবাদী হয়ে গেছিলেন, তিনি উগ্রবাদীদের স্বার্থ সংরক্ষণ করেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই বিষয়টি আসলে সঠিক নয়। আপনারা পশ্চিমবাংলার মলয় দাশগুপ্তের একটি লেখা পড়ে দেখবেন, সেখানে তিনি খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন যে আল মাহমুদকে যেভাবে এই ট্যাগ দেওয়া হয়েছে এটি সঠিক নয়। লেখকদের মধ্যে তো নানা রকমের প্রতিযোগিতা থাকে। আমার কাছে মনে হয় যে শিল্পী এবং লেখকরা যা লেখেন, যা বলেন, যা গান, কিন্তু তাদের ভেতরের আচরণটা একটু অন্যরকম। খুব শিল্পীরা খুব হিংসুটে হন না, এবং লেখকরাও কিন্তু একজন আরেকজনকে খুব সহ্য করতে পারে না। খুব কম লেখকই আছেন, আমি জানি না যার বাজার দর তৈরি হয়ে আছে যে লেখকের, তিনি তার বাজার হারানোর ভয়ে এটি করেন কিনা। তবে এটি অভিনয় শিল্পীদের ক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন শিল্পীদের। আপনারা সত্যজিৎ রায়ের নায়ক দেখলে এটা বুঝতে পারবেন, যদি নায়ক দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কেমন। তো এই বিষয়গুলো ঘটে থাকে। এখন যারা আল মাহমুদকে বলছেন যে মৌলবাদী কবি, কিন্তু সেই আল মাহমুদ 21 নিয়ে কবিতা লিখেছেন, স্বাধীনতা সংগ্রাম নিয়ে কবিতা লিখেছেন, ইতিহাস নিয়ে কবিতা, ইতিহাস বলতে আমি সংগ্রামের ইতিহাস নিয়ে তিনি